লাউ চিংড়ি তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ করে এটা জাস্ট একটু অন্যরকম, ভালো লাগবে অবশ্যই। আমার মা এক ধরনের দুধ লাউ করেন, সেটা পরে কখনো দেখাবো। সেটা খেতে কিন্তু খুব সুন্দর, সেটা অবশ্য ভাতেও খাওয়া যায়। তেলের উপরে সাথে ঘি দিলাম, ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা। এবার উপরে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি। মশলার জন্য নিয়েছি জিরে, হলুদ আর গুঁড়ো লঙ্কা। আরও একটা মশলার পেস্ট করেছি, তাতে দিয়েছি আদা, জিরে, টমেটো। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছ আর পেঁয়াজের উপর থেকে দিয়ে নেব জলে গুলে রাখা মশলাটা। কষানো হয়ে গেলে একটু উপর থেকে দেব নুন। কিছুটা মসুর ডাল আমি আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব। অন্যদিকে আমি আলু আর লাউ সেদ্ধ করে রেখেছি, প্রেশার কুকারেই করেছি সেদ্ধটা, তাই এতটা জল বেরিয়েছে। আলুর পরিমাণ অনেকটাই কম, লাউয়ের পরিমাণ বেশি। লাউয়ের জল আমি ফেলি না, অনেকে এই জল ফেলে দেন, আমি এখানেই শুকনো করে নেব। পরিমাণ মতো এখানে টেস্ট করে দেখে নিতে হবে নুন কতটা লাগবে। নুন আমি এখানে দিয়ে নিলাম। একটা বাটিতে আমি কিছুটা আমুল দুধ আর সামান্য পরিমাণে আটা গুলে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে নিলাম, এর একটু মোটা ভাব হবে বলে। এবার দিলাম আরও 1 বাটি দুধ, এটা গরম করে রাখা ছিল, এর মধ্যে দিয়ে নিলাম। উপর থেকে দিলাম বেশ খানিকটা গরম মশলা। গরম মশলা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এবার এটাকে গরম মশলা ভালো করে আমি মাখিয়ে নেব তরকারিটার সাথে। তরকারিটার রং ধীরে ধীরে হয়ে এসেছে, দেখুন রসটাও অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার দিয়ে নেব সামান্য পরিমাণে ঘি। রান্নাটা আমার একেবারেই শেষ। এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। সন্তুর মা দুধলাউ করেন, সেটা মিষ্টির মতো পায়েসের মতো হয়, সেটা খেতেও কিন্তু খুব সুন্দর। দুটোই দেখাবো একদিন।